আসসালামু আলাইকুম। চ্যানেল 18 এর নিয়মিত খবরে স্বাগত জানাচ্ছি আমি অদিতি সরকার। শুরুতেই সংবাদ শিরোনাম। রমজানের প্রথম জুম্মা, রাজধানী সহ দেশ জুড়ে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরল জীবনযাপন ও বিচক্ষণ নেতৃত্বে জনমনে ব্যাপক প্রশংসা। রমজানের সারা দেশে তীব্র গ্যাস সংকট, সাধারণ মানুষ দিশেহারা। ঈদের আগে ফ্যামিলি কার্ড পাবে 5 কোটি পরিবার। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রমজানের প্রথম জুম্মা উপলক্ষে দেশের মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রাজধানী বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সহ বিভিন্ন মসজিদে মুসল্লিরা দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। খুতবায় ধর্মীয় মূল্যবোধ, সংযম ও মানব কল্যাণের উপর গুরুত্ব আরোপ করা হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষণ নেতৃত্ব ও সাদা সিধে চলাচল জনমনে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর সরল জীবনযাপন, সাধারণ মানুষের সঙ্গে সম্পৃক্ততা এবং বাস্তবমুখী সিদ্ধান্ত ইতিবাচকভাবে দেখছেন অনেকে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তার এমন আচরণ জনগণের আস্থা বাড়াতে সহায়ক ভূমিকা রাখছে। রমজান মাসে সারা দেশে তীব্র গ্যাস সংকটে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। রাজধানী সহ বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় রান্না ও নিত্য প্রয়োজনীয় কাজে ভোগান্তি বাড়ছে। সংকট নিরসনে কাজ করছে বলে জানিয়েছে পেট্রোবাংলা। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রমজান মাসে বাংলাদেশে এক শ্রেণী অসাধু ব্যবসায়ীর কারণে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নাগালের বাইরে চলে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। বাজারে কৃত্রিম সংকট ও অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ করছেন ভোক্তারা। তারা বলছেন, কার্যকর নজরদারি ও বাজার নিয়ন্ত্রণ জোরদার না হলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন ক্রেতারা। ঈদের আগেই পাইলট প্রকল্পের আওতায় দেশের প্রায় 5 কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ সচিবালয়ে আয়োজিত সভায় জানানো হয়, অতি দরিদ্র ও নিম্ন আয়ের পরিবারকে অগ্রাধিকার দিয়ে সরাসরি সহায়তা দেওয়া হবে। সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে প্রতিটি পরিবারের নারী সদস্যের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া হবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমান্বয়ে আরও ভালো হবে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তিনি ব্রিফিংয়ে জানান, 64টি সিসি ক্যামেরা, আউটার ও ইনার প্যারামিটার ফোর্স এবং বোম ডিসপোজাল টিম সহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আশ্বাস দেন, অনুষ্ঠান নিরাপদে সম্পন্ন হবে এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভবিষ্যতে ক্রমশ আরও উন্নত হবে। শুধু রোজার কারণে মরিচের দাম বাড়েনি, বরং এ বছর স্বল্প উৎপাদনের মূল কারণ বলে জানাচ্ছে ব্যবসায়ীরা। তারা বলছে, দেশে মরিচের চাহিদা মেটাতে পর্যাপ্ত সরবরাহ হয়নি, কারণ দেশের বিভিন্ন জায়গায় মরিচ গাছ নষ্ট হয়ে গেছে। এছাড়াও প্রতি বছর রোজার আগে মানিকগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলের মরিচ বাজারে আসে, কিন্তু এ বছর তা এখনো পৌঁছায়নি, ফলে দাম কমেনি। এই ছিল চ্যানেল 18 এর আজকের খবর। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামীকালে খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। চ্যানেল 18 এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।